হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। দিস ইজ মি রিমা অ্যান্ড নিউ আনাদার ব্লগ। যদিও আমি ভাঙাচোরা ব্লগার, তারপরেও আমি এই ব্লগগুলো কাদের জন্য করি জানো তোমরা? যারা আমাকে ভাবে আমি নাকি অনেক আইকাম্মা, তারপরে আইসা মার্কা কোনো বলে কাজই করি না। দিন দিন বসে বসে খেয়ে নাকি আমি ভুটকি হয়ে যাচ্ছি। কিন্তু তারা হয়তো জানে না স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান। আল্লাহ চাইলে সবাইকে সবকিছু দিতে পারে, আবার নাও দিতে পারে। আর তাদের মুখের উপর উচিত জবাব দেওয়ার জন্য আমি নিয়ে আসলাম আজকে খুব সুন্দর একটি ভিডিও ক্লিপ। আশা করি এই ভিডিওটি সবারই অনেক বেশি ভালো লাগবে, তাই সবাই দয়া করে এই ভিডিওটি দেখে যাবে। আর যারা আমাকে এসব কথা বলে যে আমি নাকি আলসে, কোনো কাজই করতে পারি না, অবশ্যই তো তাদের সামনে এই ভিডিওটা যাবে। তখন তারা ঠিকই বুঝবে যে আমি কত কাজ পারি এবং কত লক্ষ্মী গুণবতী একটা মেয়ে। তারপর নিজে গিয়ে দেয়ালের মধ্যে মাথা ঠুকাবে আর বলবে, হায় হায়, এতদিন আমার খুব বড় একটা ভুল ধারণা ছিল, যাকে আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম যে আকাম্মা আর আয়েশা মার্কা কোনো কাজই করতে পারে। ও মাইয়া মাইয়া গো, এখন দেখি সে সব কাজই করতে। যাই হোক, এসব কথা বাদ দেই। কে কি ভাবলো সেটা নিয়ে পড়ে থাকার টাইম আমার নেই, কারণ আমি নিজে নিজের মতো থাকতে অনেক বেশি পছন্দ করি। কে কি বললো সেদিকে আমার কান দেওয়ার কোনো দরকার নেই। কাজ করতে করতে চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই গল্পটি সবারই কাছে অনেক বেশি ভালো লাগবে, সেটা আমি খুব ভালো করেই জানি। হাজার হলে তো তোমরা আবার ভালোবাসার মানুষ, এই জন্যই আমি আগে থেকে সবকিছু বলে দিতে পারি। যাই হোক গাইস, গল্পটা হলো পাশের বাড়িতে ছিল একটা কুটনি মহিলা। সারাদিন পান খাইতো আর এই বাড়ি ওই বাড়ি যে কথা লাগে। কি একটা অবস্থায়, নিজের সংসারে তো কোনো শান্তি থাকে না, আবার অন্যজনের সংসারে যদি একটু শান্তি থাকে সেটাও তাদের জন্য হয় না। ভাইরে ভাই, এইসব মহিলা এলাকার জন্য খুবই একটা ভাইরাস, মারাত্মক। আমি চাই এদেরকে আইনের আওতায় আনা হোক। একটু হলেও কিছু মানুষ শান্তিতে থাকতে পারে। হা হা, তোমরা যতই অস্বীকার করো না কেন, বাংলাদেশের প্রায় সব এলাকাতে এরকম দুই একটা করে কুটনি মহিলা থাকে। এইসব কুটনি মহিলাদের জন্য প্রায় অনেক এলাকায় ছেলে এবং মেয়েদের বিয়ে ভেঙে যায়, বিশেষ করে বিয়েও হয় না মাঝে মাঝে। বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ বাজিয়ে দেওয়ার একমাত্র হাতিয়ার হলো এই কুটনি মানুষগুলা। এদের জন্য কোথাও শান্তি নাই, না ভাত খেয়ে, না শুয়ে, না ঘুমিয়ে, সব সময় শুধু অশান্তি আর অশান্তি। এক কথায় বলতে গেলে এটা হলো এলাকার কঠিনতম একটি ভাইরাস, যার কোনো ওষুধও নাই, আবার চিকিৎসাও নাই। এটা সারা জীবন চলতেই থাকবে যতদিন এই দুনিয়া আছে। তাই আমার মনে হয় মানুষকে নিয়ে পড়ে থাকার থেকে নিজেই একটা কিছু করা অনেক ভালো। শুধু শুধু অন্যজনের ক্ষতি করে কি লাভ? কি আর করার, এইসব মানুষগুলো যদি বুঝতো যে তাদের জন্য মানুষের কতটা ক্ষতি হয়, তাহলে মনে হয় না আমার যে তারা এসব কাজ আর দ্বিতীয়বার করত। তাই এসব মানুষদের সাথে তাল না দিয়ে আমাদের তাদেরকে সুন্দর করে বুঝাতে হবে যে এসব কাজ করা আসলে ঠিক। কারণ হাদিসের মধ্যে বলা আছে যে গীবত করা মানুষকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। গীবত করা খুবই একটা খারাপ কাজ, আর যারা গীবত করে তাদের ঈমানও ঠিক থাকে না। এই পৃথিবীতে এসেছি আমরা কেবলমাত্র কয়েকদিনের অতিথি হয়ে। কিসের এত অহংকার, বড়লোকি ভাব, কয়েকদিন পর তো মাটিতেই মিশে যাবে সবকিছু। তাই আমার মনে হয় যে মানুষের সাথে শত্রুতা না করে সবাই মিলেমিশে থাকা, একে অপরকে সাহায্য করা এবং পাশে থাকা। আর কাউকে সাহায্য করলে মহান আল্লাহ তাআলা নিজেই খুশি হন এবং তার উপর রহমত দান করেন। আমি জানি এই কথাগুলো শোনার পর অনেকে এসে ভিডিওতে বলবে যে এত বকবক করে বলার কি আছে, এইগুলা তো কমন জিনিস, সবাই জানে, সবাই বুঝে। আমি শুধু এতটুকুই বলতে চেয়েছি যে সবাই জানে এবং বুঝেও কিন্তু কেউ মানে না। যাই হোক ভাই, যার যেমন ইচ্ছা সে তেমন চলো, তাতে আমার কি আসে যায় না? কারণ নিজে ভালো তো জগৎ ভালো। হা হা, এই কথাটাই আমি জানি, আর কিছু না জানলে। হাই হাই, তোমরা কি এটা খেয়াল করেছো কথা বলতে বলতে আমি কতগুলা কাজ করে ফেলেছি ইতিমধ্যে? কাজ করি না কিন্তু যখন আমি কাজ করা শুরু করে দেই তখন যত কাজ আছে সব করি একবার। আর তখন কাজ করি আর মনে মনে ভাবি কাজ করলে এত শান্তি লাগে, এত ভালো লাগে, এখন থেকে প্রতিদিনই কাজ করব, বেশি বেশি করে কাজ করে সবার কাছে অনেক বেশি ভালো মেয়ে হয়ে যাব। আর সবাই আমাকে বস্তা বস্তা ভালোবাসা দিবে, তখন আমার কি মজা লাগবে। হা। এটাই স্বাভাবিক, কাজ করতে পারলে সবার কাছে ভালো থাকা যায়, কিন্তু কাজ না করতে পারলে কারো কাছে ভালোবাসা মিলে না। দুনিয়ার মানুষগুলো খুবই স্বার্থপর। উপকার আছে যতদিন, মানুষ পাশে থাকবে ততদিন। প্রয়োজন শেষ হলে সবাই দূরে চলে যায়। এইটুকু বয়সে ছোট থেকে বড় হলাম, কত মানুষের সাথে পরিচয় হলো, পিছনে ফিরে দেখলাম কেউ নেই। যাদের আমি অনেক উপকার করেছি